দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়েছে। সৌদি আরবে অনুষ্ঠিত সর্বশেষ শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না আসার পরেই সীমান্তে ফের বড় ধরনের গোলাগুলি ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে চামান, স্পিন, বোলদাক সীমান্তে দুই দেশের সেনারা ঘণ্টাব্যাপী একে অপরের দিকে গুলি ছোড়ে। আকস্মিক এই সংঘর্ষে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে ঘটনাটি নিশ্চিত করেছে দুই দেশই, তবে কারা প্রথম গুলি চালিয়েছে তা নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। আফগান সরকারের মুখপাত্র দাবি করেছেন পাকিস্তান বাহিনী প্রথম স্পিন বোলদাকের দিকে হামলা শুরু করে। অন্যদিকে পাকিস্তান বলছে আফগান সেনারা চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সীমান্তে উত্তেজনা নতুন নয়। 2021 সালে আফগানিস্তানে বর্তমান সরকার ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়তে থাকে। পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান তাদের ভেতরে বেড়ে ওঠা সন্ত্রাসী হামলাগুলোর জন্য দায়ী। বিশেষ করে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ইসলামাবাদ। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে আফগানিস্তান বলছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়ভার তাদের নয়। এদিকে গত অক্টোবরে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়, যাতে বহু মানুষের মৃত্যু ও শতাধিক আহতের ঘটনা ঘটে। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। এমনকি এই সংঘর্ষের পর আফগানিস্তান বরাবরই অভিযোগ করেছে যে পাকিস্তান সীমান্তের কাছাকাছি তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, যদিও পাকিস্তান এসব দাবি প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত নতুন আলোচনায় শান্তির কোনো সমাধান আসেনি। তারপরও দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আলোচনার 2 দিন যেতে না যেতেই সীমান্তে ফের গুলি বিনিময়ের ঘটনা ঘটল। এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন দেশটি সম্পূর্ণ সতর্ক অবস্থানে আছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আফগান কর্মকর্তারা দাবি করছে পাকিস্তানের গোলাগুলিতে সীমান্তের কাছে কিছু বেসামরিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও পাকিস্তান এই অভিযোগও অস্বীকার করেছে। দুই দেশের দীর্ঘদিনের অনিশ্চয়তা, সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এবং ব্যর্থ শান্তি প্রচেষ্টা সব মিলিয়ে সীমান্ত এখন আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। শুক্রবার রাতের সংঘর্ষ সেই অস্থিরতাকে আবারও সামনে এনে দিল। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।